হাট আছে গাবতলী আনার কারণটা কি আপনি একটু বলবেন? এত বড় গরু তো সিরাজগঞ্জ না, আমি গাবতলী হাটে বিক্রি করতে পারলাম না। সিরাজগঞ্জ কিভাবে আশা নিয়ে গাবতলী আসছিলেন? জি, যে গরুটা হাই দামে বিক্রি করবেন। আমার ধারণা ছিল যে দুটা গরু কমপক্ষে 15 লক্ষ টাকা বিক্রি করব। দুটা গরু 15 লাখ? হ্যাঁ, এইটার ধারণা। এটা ধারণা ছিল আপনার? 25-15 হলে ছেড়ে দেবে। দাম গাবতলী কুরবানির গরু হাট সকালবেলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখন বেলা 12টা, ঈদ কিন্তু চলে গেছে, 90% গরু কিন্তু কুরবানি হয়ে গেছে। কিন্তু গাবতলী রয়ে গেল। এই গরু দুটো রয়ে যাওয়ার কারণ অবশ্যই আছে, হয়তো ব্যাপারী ভাইয়ের সাথে ব্যাপারী ভাই না, আমি একজন শিক্ষক, কিছু বলেন না। আপনি শিক্ষক? পরিচয় দিতে তখন আবার মানুষ বর্তমানে আসলে আমার ফ্রেন্ড সাইকেল আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, দুটা গরু তো গাবতলীর ভিতর হয়ে গেছে, বড় জাতের দুটা গরু আপনি রেখে দিয়েছেন, আর কোনো গরু নেই কিন্তু গাবতলী। এটা তো শিওর আমরা দেখার গরু। এটা গরু দুটা কেন বিক্রি হলো না ভাইয়া? মানে বাজারের মূল্য খুবই কম, এত কম যে আমার ধারণার চেয়েও কম। ধারণার চেয়েও জীবনে এরকম কল্পনা করি নাই যে এরকম বাজার হবে। এই কারণে আপনি এই সাদাটার দাম চেয়েছিলেন কত এটা বলে? আমি জোড়া চাইছিলাম 25 লক্ষ। 25 লক্ষ? কতদিন যাবত আসছিল মানে গাবতলী হাটে আছে গরুটি? গত বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে উঠেছে? জি। মাশাআল্লাহ। কোথা থেকে আনছেন গরুগুলা? এটা আমার বাসার গরু, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। আপনি কি খামারি নাকি? জি না, আমার নিজের বাসা, আমি নিজে পালি। প্রত্যেক বছরই কি এই ধরনের গরু পালেন? না, আমার জন্মগত মানে গরু জন্মগত ভাবে পালি। একটা বাচ্চা এটা কি আপনার বাড়ির বাচ্চা নাকি? জি, আমার মা আমার মানে বাড়িতে জন্ম। ও, এই যে আমি বিক্রি করি, আমি বাচ্চা কিনেও না আর বাচ্চা বিক্রিও করি না, শখের উপরে গরুটা। সিরাজগঞ্জ তো গরু হাট আছে, গাবতলী আনার কারণটা কি আপনি একটু বলবেন? এত বড় গরু তো সিরাজগঞ্জ না, আমি গাবতলী হাটে বিক্রি করতে পারলাম না। সিরাজগঞ্জ কিভাবে আশা নিয়ে গাবতলী আসছিলেন? জি, যে গরুটা হাই দামে বিক্রি করবেন। আমার ধারণা ছিল যে দুটা গরু কমপক্ষে 15 লক্ষ টাকা বিক্রি করব। দুটা গরু 15 লাখ? হ্যাঁ, এইটার ধারণা। এটা ধারণা ছিল আপনার? 25-15 হলে ছেড়ে দেবে। দাম উঠছে কত দুইটা টোটাল? এটা ওইভাবে দাম বলে নাই। কালোটা, এই যে কালোটা না? জি, 6.5 লক্ষ টাকা আমাকে দিয়েছিল হাতে। কালোটা 6.5 লক্ষ টাকা আপনার হাতে দিয়েছিল? এটা কবে ঘটনা? এটা কালকে রাত্রে ঘটনা? কালকে দিনে দুপুরে। যে টাকা দিয়েছিল ওটাকে আপনার মানে লাভের কিছু ছিল নাকি চালান? লাভ লোকসান কেমনে বুঝবো? এটা তো আমার পালের বাচ্চা। 6.5 লক্ষ টাকা দেওয়া ভালো ছিল। যদি আপনি না দেন তাহলে ব্যবহারটা কিভাবে? সেটা আমার দুটো গরুতে কমপক্ষে 14-15 লক্ষ টাকা আমার খরচ হয়েছে 4.5 বছরে। এখন গরু দুটো যখন বিক্রি হলো না, এই দুটো নিতে তাহলে ট্রেন খরচ আছে যে অবশ্যই। এখন আমার গরু তো যদি আরো 1 লাখ টাকা খরচ হয় তবু তো আমি ফেলে রেখে যাবো না, নিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটু দামাদামি করছিল আপনার সাথে, তারা কত বলছিল গরুগুলা? তারা আবার মানে ধারণা চাইতে কম। প্রচুর কম? প্রচুর কম মানে কি দেখেন, এটা বললে আবার আরো প্রচারটা আরো খারাপ হয়ে যাবে। মানে একটার দাম দুটো বলতেছে, তাই তো? একটার দামে দুটো বলতেছে এরকম? হ্যাঁ, এরকম সত্য কথা। এটা হচ্ছে যে আপনি ধরেন লাস্ট 3 বছর 23-এর কুরবানি, 22-এর কুরবানি, 21-এর কুরবানি, আপনি কি কখনো কি এই যে টেলিভিশন বিভিন্ন ইউটিউবে হয় গাবতলী হাটে কেমন দাম যায়, আপনার কি কোনো ধারণা ছিল? হ্যাঁ, ধারণা ছিল। সেই ধারণা অনুযায়ী কি 1 টনের উপরের একটা গরু কেমন দামে বেচা কিনা হয়েছে আপনি কি এটা দেখেছেন? জি, আমার যে গত বছরে এই 7 লক্ষ টাকা বাসায় দাম বলছে। বাসায় দাম বলে, কিন্তু হাটের কি অবস্থা? আমি এই জন্য হাটে নিয়ে নেই, তার কারণে বুঝতে পারিনি। আপনি কি ফার্স্ট গাবতলী আসলেন? জি, ফার্স্ট এসে আপনি পরিস্থিতিতে পড়ে গেছেন। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আরো এই বড় গরু লালন পালন করবেন? প্রশ্নই আসে না। এটার প্রতি একটা নেশা উঠে গেছে? নেশা এটা আসলে শখের উপরে আমি করছি। ডেয়ারি খামার না? আমার ডেয়ারি খামার এবং কোনো টাকা একটা গাভী পালি, 22 লিটার দুধ হয়, ওটার থেকে বাচ্চা ডেলিভারি হচ্ছে, সেগুলো আমরা লালন পালন করি। ওটা কি জাতের বা গরু যেটা পালেন? ওটা জার্সি। জার্সি? ওই জার্সির বাছুরি ওগুলা না, এটা ফ্রিজেনের বাচ্চা। এর মা বীজ দিয়েছেন না?
এখন আপনি কি করতে চাচ্ছেন গরু দুটা নিয়ে বলেন? এখন আমি যেহেতু বিক্রি করার সুযোগ আর তেমন নাই, এখন কোনো খামারি বা কোনো যে কোরবানি দিতে চান, যেহেতু ঢাকাতে 2 দিন বা 3 দিন ব্যাপী কোরবানি চলে, সেহেতু যদি কোনো ব্যক্তি নিতে চান, আপনি ফিক্স দাম দুটা বলেন। গরু 11 লক্ষ টাকা হলে আমি দিয়ে দেবো। দুটো 11 লক্ষ টাকা। 11 লক্ষ। এখন যদি আমি কত করে সরাসরি পড়লো যোগাযোগ তাহলে? করি, আমি দিয়ে দেবো। সাড়ে অন্যথায় পাঁচ। এটা লাস্ট, আমি গাড়ির সাথে যোগাযোগ করতেছি, আমি ফেরত নিয়ে যাবো। এটা লাস্ট দাম আপনার? এটা লাস্ট দাম, মানে এর নিচে আমি কোনোভাবেই আসতে পারবো না, কারণ মাংস কেটে বিক্রি করলে আমার 11 লক্ষ টাকার উপরে আসবে। আর যদি বিক্রি না করতে পারেন বা না নেন, তাহলে কি মাংস কেটে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আপনার? সেটা বাসায় গিয়ে আমি চিন্তা করি, অবশ্যই এরকমই মানে আমি করবেন, আমি কোন বাসায় রাখবো। তাহলে আমরা যাই এতক্ষণে বুঝলাম আপনার কথা যে এই বড় গরু আর আপনি পাল্টাচ্ছেন না। বড় গরু একটা ঝামেলা এবং বড় গরুর দাম পাওয়া যায় না বিধে আপনি বড় গরু থেকে মন উঠে গেছে। আর একটা যদি কেউ নিতে চান, তাহলে 5.5 আমি দিয়ে দেবো। 5.5 না? দর্শক, আমরা এখন এই আমি ভাইয়ের যেটা মুখ থেকে বলছি অনেক সেটাই কথা শুনলাম কথা রাখবো। এবং দুঃখের অনেক কাহিনী শুনলাম। এই গরুগুলো যদি নিতে চান তাহলে আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা আছে? 21-এর কুরবানি, 22 কোরবানি তো ওর বয়স হয় নাই। না 21-এর কুরবানি আমরা কিন্তু সবসময় হাটে আসি। 1 টনের উপরের গরু বিক্রি হয় কিন্তু 5 লাখ টাকা। আপনার দুধের একটা কিন্তু 1 টনের উপরে গরু। তো আপনি এখনো যে দামছে, না না, এটা টনের উপরে আমি মাপছি আমি দিয়াবাড়ির হাটে আপনি তো তাদের অপশন হয় স্কেল দিতেন না, স্কেলে উঠে মাপছি তখন হয়তো ছিল, এখন হাটে এসে কমে গেছে। না, এখন কমে নাই। আমি 7 মাস আমি বলি, না না হ্যালো ভাইজান, 17-20 হয়েছে। আমি বলি আমার থেকে মাইক আনার পরে একবার হাঁকা মুতা দিলে 30-40 ভাইজান, আমি বলি, এটা আমি বগুড়া পানিতে মেলায় নিয়েছিলাম, বগুড়া পশু মেলায় নিয়েছিলাম, উত্তরবঙ্গ পশু মেলায়। হ্যাঁ উত্তরবঙ্গ আমি ফেরার পথে 3 দিন পরে গরু কিন্তু অনেক কাছে চলে গেছে। 3 দিন পরে ফেরার পথে গাড়ি সহ এই দুটা ওদের একত্রে মাপছি, একটা ওজন করতে দাম বলতে পারবো না, দুটার একত্রে 2015 কেজি ছিল। তাহলে কি আমি ধরে নিতে পারি না যে 1 টনের উপরে একটা? না, আপনি বললেন আমার কাছে আসলে এখন এই গরুটার ওজন 1 টনের কম আছে, ঠিক আছে। তো আমি যেটা বলি না, আমি ধরুন হাত দিয়ে মেপে কিন্তু গরু ওজন বলি 50 কেজি ব্যবধান। আচ্ছা ভাইয়া, মাপতে পারেন, মাপতে পারেন। আপনার মোবাইল নাম্বার আছে না? জি, বলেন তো মোবাইল নাম্বারটা। আমার হোয়াটসঅ্যাপ মোবাইল বলেন সবই আছে। বলেন। 01733 01733 266 266 866। 866। দর্শক, নাম্বার দিয়েছি, আপনারা যদি 3 দিন আমাদের দেশে কুরবানি চলে, আর ভাই আজকে কিন্তু থাকবেন না, না, আমি গাড়ির জন্য যোগাযোগ করতেছি, গাড়ির জন্য যোগাযোগ করতেছে, গাড়ি আসতে যে তো সময়। আপনারা যোগাযোগ করবেন। আর যদি ভাই থাকে তাহলে কুরবানি মানে হচ্ছে শখ, আল্লাহ তাআলাকে খুশি করা, এখানে টাকার কোনো প্রশ্ন না। কেউ যদি ভাইয়ের উপকার করতে চান তাহলে 11 লক্ষ টাকা দিয়ে গরু নিতে পারেন। কত বললেন আপনি? এটা প্রচার করলে আমার আর জন্য আরো নেগেটিভ পর্যায়ে চলে যাবে। কেন নেগেটিভ? ওনার যে বাজেট, ওনার যে কেনার জন্য, এটা কাইন্ডলি আমি ওনারটা বুঝতে পারছি। আপনি ওনারটা তো আপনি নেবেন না, ওনারটা আপনি নেবেন কেন? আপনি উনি 1 লাখ বলতে পারে, উনি ক্রেতা, উনি 1 লাখ বলতে পারে, তাই বলে কি আপনি গরু দেবেন নাকি? আপনার এটা যেটা ওটা অরিজিনাল, আমি আপনার কাছে গরু কিনতে যাচ্ছি না, কিছু এই যে হাটের অপপ্রচারের কারণে কিন্তু আমাদের কোরবানির বাজারটা এত নিম্নগামী। আমি এই এরকম সার কি এত টাকায় হয়? অপচয় না, অপপ্রচার না। এই প্রচার আমি অপপ্রচার না, মানে বছরই হয়, এগুলো কি হচ্ছে ভাগ্য। আমি লক করে দিচ্ছি, হ্যাঁ, হাটের কোনো অপপ্রচার না। আপনারা একটু বলছেন এই জন্য একটু চোখ কান যদি খোলা রাখতেন, তাহলে আপনি কিন্তু এই গরু দুটোর দাম 25 লক্ষ টাকা চাইতেন না। আমি আপনার বলি, বাংলাদেশে সবচেয়ে বেশি দামে গরু দর্শক, সবাই ভালো থাকবেন। সাদিক আগ্রো, সেও কোনো এই ফ্রিজিয়ান ভাইয়ের গরু গরুটি যদি বিক্রি হয় 11 এই লক্ষ দোয়াই টাকার করি। উপরে বিক্রি করেছে, এরকম ইতিহাস